দেখো আমাকে এখন টুপি পরা চলছে। আরে চুলগুলো গেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 9:30, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ও পড়াচ্ছে তো কি পড়াইলে? সান্তা সাজিয়ে দিলে ঠাম্মাকে। মা এখানে দেখো বাঁধাকপি কাটছে, বাঁধাকপির সবজি করব। আর তারপরে এখানে ফোন চলে এসেছে, ফোন করছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের টিফিন হয়নি। আর এখানে দেখো মাসি এখন কোনো দিকে তাকায়নি, নিজের মনেই কাজটা করে যাচ্ছে। আর এখানে মা এখন সবজিটা কেটে দিচ্ছে, তারপরে আমি রান্নাটা করব। এই যে এখন বাঁধাকপির তরকারি করছি, ভাজা হয়ে গেছে। এই যে মাছের মাথা দিয়ে করব। মাছের মাথা গোটা গোটা মাথা আছে সব, আজকে ভাঙবো না। তখন এই যে বাঁধাকপির সবজিটা হচ্ছে। আর এখানে আমার শাক ভাজা হয়েছে, মূলো শাক আর ডাল। আর এখানে করব টমেটো চাটনি। তো দেখো এখন বাজে 11টা, পাক্কা 11টা। তখন এই যে এগুলো মানে হতে বাকি আছে। বাঁধাকপির সবজিটা হয়ে গেছে প্রায়, এবারে মাছের মাথাটা ভেজে দিয়ে দেবো। আর চাটনিটা হলেই আমার রান্না কমপ্লিট। ভাতটা হবে। চলো রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। বাঁধাকপিটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে মানে ভেজে রেখেছিলাম। মাছের মাথাগুলো ভেজে তারপরে আবার দিয়ে দিই। ঢাকা দিয়ে দিই। তো সব রান্নাবান্না আমার কমপ্লিট, তোমাদেরকে দেখালাম আমি কী কী রান্নাবান্না হয়েছে আজকে। তো বাঁধাকপির সবজিটা হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো বাঁধাকপি মাছের মাথা দিয়ে হয়ে গেছে, আর এই যে চাটনি। তো সব তো রান্না হয়ে গেল, এখন বাজে 12টা আমার। আর আজকে আমার মেয়ে এখন ঘুরতে চলে গেছে ওর বান্ধবীর বাড়ি। স্কুল ছুটি আছে, দে ওর বাবাকে নিয়ে এখন ওর বান্ধবীর বাড়ি চলে গেছে ঘুরতে। তা আসবে, তারপর ওকে স্নান করাবো। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন আর কিছু শেয়ার করার মতো সেমনি নেই, তো চলো পরে দেখা হচ্ছে। এখন 1টা বেজে গেছে, 1টা বাজছে, পাকা 1টা বাজছে। এতক্ষণে আসছে বন্ধুর বাড়ি থেকে ঘুরে। কি নিয়ে এলে দেখি? পেন্সিল। এগুলোই বলছিলে? হ্যাঁ। এটা কি পেন্সিল খেলনা? হ্যাঁ, ভালো লাগছে আমার। দেখি দেখি কেমন, আমি একটু দেখি। দেখাবো বাবা, কোনোদিন দেখিনি পেন্সিল খেলনা। পেন্সিল খেলনা এই রাবার নাকি এটা? হ্যাঁ এগুলো রাবার। না। হ্যাঁ না, দেখো নরম লাগছে, খুব পছন্দ তোমার? বাছুরটাকে দেখাচ্ছি, দাঁড়া। বাছুরটা দেখ, পেন্সিলগুলো নাকি নিবি? আর এই যে আমি এখন রোদে বসে আছি, মেয়েকে এখন স্নান করাবো। এই মাত্র এলো, এখন বাজে 1টা। চলো স্নান করি। আর এই যে একজন দাঁড়িয়ে আছে সোয়েটার পরে, কত ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগেনি? তুমি কেন রোদে বসে আছো? একটু শীতকালে রোদ নিতে হয়, ওই জন্য রোদে বসে আছি, তাই ঢাকা নেই। হ্যাঁ, তো আমি রোদে বসে আছি যাতে ট্যান না পড়ে যায়, সোয়েটার পরে বসে আছি। রোদে নেওয়া হবে, আর ঘরে যাবো তখন সোয়েটারটাও গরম থাকবে, তো ঘরে গিয়েও আমার ঠান্ডা লাগবে না। তাহলে আর এই যে আমার কানে ব্যথা করছে, সকালে ঘুম থেকে উঠেছি তখন থেকে কানটা মানে কি জানি কেন ব্যথা করছে। এখন এই যে কানের ওষুধ আনলো, ওষুধ লাগাবো। দেখি না রে, স্নান করবে এবার, খুব ভালো হয়েছে, এবার রেখে দাও। আমরা এখন ভাত খেয়ে পেয়ারা খাবো। এই নাও। কাঁচা, বেশি পাকা নেই। তুই তো বলিস যে
পা না গেলেও চলবে, এই তো সাথে আপনি। হুম। আমি না গেলেও চলবে, তোমাকে যেতে হবে। হুম ও বাবার সাথে একা যাবো? হুম। এত কাঁচা যে চিবানো যাচ্ছে না, তাও খাচ্ছি। পেয়ারার এত ভক্ত। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিচ্ছে মা ওদিকে, আর আমি এদিকে চাটা বসিয়ে দিলাম। সন্ধ্যা দেওয়া হবে, তারপরে চাটা খাবো। তখন চাটা কম আঁচে ফুটবে, তাহলে ভালো হয়। আর আজকে চায়ের সাথে সে বড়দিনে কেক আনা হয়েছিল, কেকটা খাওয়াই হয়নি, তো ভাবলাম যে আজকে কেটে খেয়ে নিই, কারণ ফ্রিজে রেখে একদম শক্ত হয়ে গেছে অনেক, খাওয়াই হয় না, মনেই থাকছে না, ওই জন্য তখন চাটা বসিয়ে দিলাম। আর ফ্রিজ থেকে কেকটা বার করে এখন এই যে কেকটা কেটে এখন সবাইকে দেবো, আর আমিও খাবো। ফ্রিজে থাকা আছে তো কেউ খাইয়েই নি। আর ঠান্ডাটা এখন খেতে বেশ অত ইচ্ছা করে না, কারণ ঠান্ডা জিনিসটা ঠান্ডাতে ভালো লাগে না। আর কেকটা তো গরম করাও যাবে না, যে গরম করব। তো যাই হোক, এইভাবে এখন সবাইকে দিয়ে দিচ্ছি। গরম গরম চায়ের সাথে কেকটা ভালোই লাগবে, এতটা ঠান্ডা লাগবে না। আর আমার মেয়ের এই ফ্রুট কেক একটুকুও পছন্দ নেই, ওর ক্রিম কেকটাই পছন্দ। তো ওর জন্য ক্রিম কেক এনেছে, আর আমাদের জন্য এই যে এক ফ্রুট কেক এনেছে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি করছো? এখন এই যে সন্ধ্যাবেলা এখন বসে আছি, আমার মেয়ে এখন পড়তে বসেনি, ও এখন ম্যাগি খাবো বললো হঠাৎ করে, তো এখন ম্যাগি বানাচ্ছি। আর এখানে দেখো মাথাতে পুরো তেল নিয়ে নিলাম, মাথাটা অত ব্যথা করছিল না, পুরো মাথাটা তেল নিয়ে এখন বসে বসে, কিছু কাজ নেই, রান্না বান্না করব। এখন মাত্র 6:30 বাজে, তা 8টা 8:30টার মধ্যে রান্না করব। তো এখন বসে আছি, তাই তোমাদের সঙ্গে কিছু। তো এই কানেরগুলো আমাকে আমার বর জন্মদিনে দিয়ে, ডিজাইনটা আমার খুবই পছন্দ। তো এই কানেরগুলো আমাকে ফার্স্ট যে বছর বিয়ে হয়েছিল সে বছর আমাকে বার্থডে গিফট দিয়েছিল আমার বর। আমাকে বলেছিল হীরা আছে, এই যে ছোটো ছোটো স্টোনগুলো রয়েছে এগুলো বলছিল হীরা, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো স্টোন, আর পুরোটা গোল্ডের মানে জল দেওয়া আছে। তো এই যে দেখো কানারের ডিজাইনটা তোমাদের কেমন লাগছে বলবে কমেন্ট করে। অনেক দিন পর পরলাম, এমনিতে সবসময় পরে থাকি রিং, সেগুলো ভাবলাম যে সবসময় একই রকম পরতে ভালো লাগছে না, সেই জন্য এটা পরলাম। তো খুবই ভালো লাগছে, কিন্তু কানেরগুলো অনেক ভারী, ওই জন্য আমি সবসময় পরতে পারি না। তো তোমাদের কেমন লাগছে বলবে অবশ্যই কমেন্ট করে। তো চলো পরে দেখা হচ্ছে, এখনকার মতো টাটা। কি খাচ্ছ রে? শিয়াল চিচাচ্ছ দেখছো? তো রাত্রে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এইমাত্র এখন বাজে 11টা বাজেনি, 10 কম 11টা। তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটাতে নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে জানাই গুড নাইট, টাটা, বাই।